ওর এত নেওয়া যাবে না, এটা যেটা হ্যাঁ, কালকে রাতেও তো আমরা ঘুমাইতে পারিনি, তো চাঁদপুর ছিলাম, সকালবেলায় এসে এখানে পৌঁছেছি, তারপর আজকে আবার সকালে বের হয়ে গেছি, কাজ ছিল। হ্যাঁ, তো এই হয়েছে অবস্থা। তো যাই হোক, আমাদের শবে মেরাজ শেষ হলো, বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা লাইলাতুল বারাত, শবে বারাত। কিছু মানুষ শবে বরাত নিয়ে বিভ্রান্ত সরানোর চেষ্টা করে, এটা আমরা দেখেছি। এই বিভ্রান্তিগুলো এটা 1995-এর আগে আমার মনে হয় না আমরা এই ব্যাপারে কিছু শুনেছি। বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করেছে 2000 খ্রিস্টাব্দের পরে। কিছু মানুষ বলতে চেষ্টা করেছে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাতের পরিচয় এটা ভুল, মিথ্যা। অথচ আমাদের ভারত উপমহাদেশ সহ আরব বিশ্বের প্রতিটি জায়গায় ঘটা করে শবে বরাত পালন করা হতো, যার প্রমাণ আমাদের হাতে আছে। তারিখে মক্কা, এই বইটি 200 হিজরির মধ্যে লেখা হয়েছে, ইমাম ফাকিহির লেখা তারিখে মক্কা। সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, ইমাম ফাকিহি তিনি মক্কার একজন ঐতিহাসিক ছিলেন। উনি ওনার বইয়ে তারিখে মক্কার মধ্যে লিখেছেন, লাইলাতুন নিসফে মিন শাবানে আমরা সবাই ঘর থেকে বের হয়ে আসতাম, বাইতুল্লায় চলে যেতাম, সারা রাত্রি আমরা বাইতুল্লায় রাত্রি যাপন করতাম, নফল নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, জমজমের পানি খাইতাম, জমজমের পানি গায়ে মাখাইতাম। ইমাম ফাকির লেখা। কেন গুরুত্বপূর্ণ এই রাত? এই রাত দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ। কিছু সময়, কিছু মাহেন্দ্রক্ষণ আল্লাহ এরকম রেখেছেন, বলেছেন যে আমি আমার দুয়ারকে খুলে দিলাম, যারা যা নিতে পারো আমার কাছ থেকে নিয়ে যাও। একটা জিনিস মনে রাখবেন, বাচ্চা না কানলে মায়েও দুধ দেয় না। বাচ্চা না কানলে মায়েও দুধ দেয় না। আল্লাহ আপনার অটো অটো দিয়ে দিবে না, এটা না। আল্লাহ বলছে আমার খাজাঞ্চা খোলা আছে, যেমনে পারো আমার থেকে নিয়ে যাও। কেমনে নিবেন এটা আপনার ব্যাপার। তো উনি বলছেন যে বিনা রোনা, খালি রোনা দিয়ে হবে না, আল্লাহরে খালি রোনা দিলেই হবে না, রোনার সাথে কিছু দেনাও দিতে হবে। হ্যাঁ, তো নইলে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। মাওলানা রুমি এমন ভাবে বলেছেন যে আপনি আপনার বাচ্চাকে অনেকগুলা ধরেন মিষ্টি কিনে দিচ্ছেন বা চকলেট ধরেন কিনে দিচ্ছেন, তারপর আপনি তার ওই চকলেটের থেকে একটা চকলেট চাচ্ছেন আপনি, সে যখন আপনাকে সেটা দেয় তখন আপনার কাছে ভালো লাগে যে না, আপনি তো সেই চকলেটের মোহতাজ না, কিন্তু যখন সে আপনাকে দিচ্ছে আপনার মধ্যে একটা শান্তি আসে, প্রশান্তি আসে যে না, এর মধ্যে মানবতা, এর মধ্যে বড় চিন্তা ঢুকেছে। কিন্তু যখন ওই যে ছোটবেলায় কবিতা পড়েছিলাম, ওখানে কে রে আমি খোকা, মাথায় কি রে আমের ঝোঁকা, খাস না কেন দাঁতে পোকা, বিলাস না কেন ওরে বাবা, সে যখন ওরে বাবা করে আরে দিয়ে দিব একটা কি, তখন মানুষ অসন্তুষ্ট হয় তার উপর যে না। ঠিক তেমনি আল্লাহ আমাদের সাথে এই ব্যবহারই করছেন। যখন আল্লাহ বুঝে যে না বান্দা তার জন্য ডেডিকেটেড, আল্লাহ সবকিছু উৎসর্গ করে দেয়, উৎসর্গ করে দেয়। আমাদের শবে বরাত এই কারণে গুরুত্বপূর্ণ, আল্লাহ তার খাজানচা খুলে দিয়েছেন, আমাদেরকে ওখান থেকে নিয়ে আসতে হবে। রাতে যাব, আমরা নিয়ে আসব। এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা মুহূর্ত,
একটা জিনিস মনে রাখবেন, কিছু জিনিস আমরা প্রমাণ করতে পারি না, প্রমাণ নাই, প্রমাণ ছাড়াও বিশ্বাস করতে হয়। কবরের আযাব প্রমাণ দিতে পারবেন কেউ? সুয়াল জবাব প্রমাণ দিতে পারবেন কেউ? পারবেন না, প্রমাণ করতে পারবেন না, বিশ্বাস করতে হবে। কিন্তু লাইলাতুল বারআত, লাইলাতুল কদর এমন রাত যেটা দলিল এবং প্রমাণ সহ আমাদের সাথে হাজির হয়। লাইলাতুল বারআত যারা দিব্য দৃষ্টির অধিকারী, তারা লাইলাতুল বারআতকে দলিল সহকারে দেখেন, প্রমাণ সহকারে দেখেন। আমাদের মাঝে মধ্যে চাঁদ দেখায় হেরফের হয়, তো চাঁদ দেখায় যখন হেরফের হয় তখন লাইলাতুল বারাত একদিন আগে চলে যায়, কিন্তু সেই রাত্রিতে লাইলাতুল বারাত তার সব গুণাবলী প্রকাশ করে। হয় মাঝে মধ্যে, এটা খুব ভেরি ফিউ ঘটনাগুলো ঘটে, কিন্তু লাইলাতুল বারাত এমন রাত, আপনি ওই রাতকে টের পাবেন, ওই রাত তার সব গুণাবলীকে প্রমাণ করবে। এগুলো জীবনের অভিজ্ঞতা এবং প্রমাণ দ্বারা প্রমাণিত, যা এত সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত। কোথাকার কোন ব্রিটিশ আমেরিকানদের টাকা খাওয়া, মাথায় ঘোমটা পরা মাওলানাদের কি কথায় আমাদের কিচ্ছু আসে না, যায় না। ওরা বিভ্রান্তি ছড়িয়েছিল, এখনো ছড়াচ্ছে, ছড়াতে থাকবে। কিন্তু স্বস্তির বিষয় হলো এটা, মানুষেরা আর তাদের কথা আগের মতো বিশ্বাস করে না, তাদের কথা বিশ্বাস করে না, কারণ এরা যে ধান্দাবাজ এটা প্রমাণিত হয়ে গেছে। ইহুদিদের কিন্তু কিছু জ্ঞান আছে তাদের, এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ খ্রিস্টানদেরকে বলছেন জ্ঞানহীন পথভ্রষ্ট, আর ইহুদিরা হলো জ্ঞানওয়ালা পথভ্রষ্ট। জ্ঞান থাকার পর পথভ্রষ্ট হয় যারা, ইহুদিদেরকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে। এই জন্য আল্লাহ নবীর জন্ম যখন হয়েছে, আকাশের তারকা দেখে বুঝতে পারছে শেষ নবী চলে আসছে, শেষ নবী চলে আসছে। এরা মক্কায় এসে দেখছে, খবর নিয়েছে যে ওই দিন রাতে আরবদের এই এরিয়ায় কয়জন শিশু জন্মগ্রহণ করেছে। দেখেন কত সূক্ষ্মভাবে এরা হিসাব করছে কয়টা শিশু, এদের মধ্যে কে কে হতে পারে, শেষ নবী হওয়ার গুণাবলী কে কে আছে, এক একজনের ঘরে গিয়ে এই বিষয়গুলোকে তারা অবজার্ভ করেছে। শেষ পর্যন্ত আল্লাহ নবীকে তারা টার্গেট করতে পেরেছিল যে না, এনি হতে পারে শেষ নবী, কারণ ওনার বাবা থাকবে না, বাবা আগে ইন্তেকাল করবে। সবকিছু মিলিয়ে তারা শেষ নবীকে লোকেট করতে পেরেছিল, এবং আল্লাহ নবীকে চুরি করে নেওয়ার জন্য অনেকবার প্রচেষ্টা চালিয়েছে তারা। মা হালিমার ঘরে চেষ্টা করেছে, মক্কায় আসার পর চেষ্টা করেছে, কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আল্লাহ নবীর জীবনের বহুবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহ নবীকে এক ইহুদি তো জাদু করে আল্লাহ নবীকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, আপনারা পড়েছেন এই ঘটনা। ইহুদিরা হ্যাঁ মাথা চুল নিয়েছিল, তো ইহুদিরা তো এই চেষ্টা আগে থেকেই করে, এবং মুসলমানদের উপর ওদের এতটা জেলাস,
জেলাসির কি কারণ? ওরা এমনি জেলাস করে। যখন ইহুদি ধর্মের পর খ্রিস্টান ধর্ম এসেছিল, খ্রিস্টান ধর্মকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য বহু ষড়যন্ত্র এরা করেছিল। মাওলানা রুমি তার মসনবিতে এই ব্যাপারে বিশদ বর্ণনা করেছেন। 2টা হেকায়েতের মাধ্যমেই বর্ণনা নিয়ে আসছেন যে কিভাবে তারা ইসলাম, এই খ্রিস্টান ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে। যখন ইসলাম আসলো, ইসলাম আসার পর ইসলামের প্রতি জেলাসটা তাদের দ্বিগুণ হলো, যেহেতু তারা আশা করেছিল শেষ নবী আমাদের মধ্যে থেকে আসবে, আমাদের ত্রাণকর্তা হবে, আমাদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করে সারা পৃথিবীতে আমাদের ধর্মকে ছড়িয়ে দিবে। কিন্তু কেউ যা আশা করে নাই, শেষ নবী এমন একটা জায়গায়, এমন একটা সময় থেকে ওনার জহুর হলো। ইহুদিরা জানে ইমাম মাহদি আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে, ইমাম মাহদি নিয়ে তাদের অনেক গবেষণা এখন থেকে। এবং ইমাম মাহদি আসার পরেও তাকে কিভাবে হত্যা করা যায় এই চেষ্টা তারা করবে, এই চেষ্টা তারা। মুসলিম উম্মার কিভাবে মুক্তি ওরা জানে। আপনি বলেন, যেই রাতে ইবাদত করলে, বন্দেগী করলে আপনার তকদির খুলে যাবে, প্রবৃদ্ধি হবে, আল্লাহ আপনার জীবনে অফুরন্ত বরকত দান করবেন, গুনাহগুলোকে মাফ করে দিবেন, এটা কি ওরা চায়? চায় না। এই জন্য বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে, কিছু মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। আগে দেখবেন শবে বরাত আসলে আমাদের মসজিদগুলো গম গম করত, হ্যাঁ, মসজিদ গম গম করত। এখন দেখবেন যে আমাদের সেই মসজিদ, সেই গম গম পরিবেশ এটা নাই। কিছু মসজিদে পালন করে, কিছু মসজিদে করে না। কারণ এরা একসময় বলেছিল শবে বরাত বলতে কিছু নাই, যেইভাবে তাদেরকে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে এরপর বলে হ্যাঁ শবে বরাত আছে, কিন্তু এই রাতে মসজিদে গিয়ে ইবাদত করা যাবে না। কত ফানি যুক্তি। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শবে বরাতে আপনারা যে দোয়া করেছিলেন, জীবনেতে কত দোয়া করেছেন খেয়াল নাই তো, সব ভুলে গেছেন, কিছু কিছু হয়তো মনে আছে। আল্লাহ হয়তো আপনাদের সেই দোয়াগুলার অধিকাংশই পূরণ করেছেন, হয়তো পূরণ করেছে, কিছু হয়তো পূরণ করেন নাই। কেন করেন নাই? কেন করেন নাই? আল্লাহ জানে আমি তার এই দোয়াটা যদি কবুল করি, আমার বান্দার জন্য এটা অফুরন্ত ক্ষতি নিয়ে আসবে। যারা অভাবে আছেন, আল্লাহ অভাবে রাখে মানুষকে, কিন্তু মনে রাখবেন না খাওয়ায় রাখে না। আল্লাহ দিনে দিনে অভাব দূর করে, প্রবৃদ্ধি দান করে, কিন্তু মুমিনদের জন্য এমন প্রবৃদ্ধি আল্লাহ দিবে না যে টাকার মধ্যে শুয়ে সে টাকা উড়াবে। এই প্রবৃদ্ধি মুমিনের আসবে না, এটা মনে রাখবেন। কারণ আপনি মুমিন, আপনি ইমানদার। আপনি বেঈমান হলে হতো, তখন তখন ধর্ম আপনার কাছে কিছু রসম রেওয়াজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত। এবং একটা জিনিস মনে রাখবেন, দিনের খেদমতের জন্য অনেক টাকাওয়ালা হওয়ার দরকার নাই, আমি এটা বিশ্বাস করি না। বরকত দরকার আছে।
আপনাদের হালাল ইনকামের সামান্য টাকা যে বরকত দিবে, অবৈধ ইনকামের লাখ লাখ টাকা সেই বরকত কখনো দিবে না। আর মনে রাখবেন, আমি কখনোই ওই টাকার মোহতাজ না, দরকার নেই। আপনি অবৈধভাবে ইনকাম করবেন, বড়লোক হবেন, তারপরে আপনি দান করবেন, কি ওই দানের মোহতাজ আল্লাহ না করুক, আমার দরকারই নাই, ওটা কোনো প্রয়োজন নেই। তার চেয়ে গরিব এই কয়জন আপনারা যা দান করবেন, সেই দানের বরকত তার চাইতে অনেক বেশি হবে। আল্লাহ আমাদের কোনটাই কিন্তু থামায় রাখেন, সবই চালায়। কিভাবে চালায় আল্লাহ তরফ থেকে, এটা মিরাকল। কাজেই এই বিশ্বাস ভেতরে রাখতে হবে। আমরা লাইলাতুল বারাত পালন করব। এখন শুধু পালন করলেই হয় না, মানুষকে আবার দেখাইতে হয় আমরা পালন করতেছি। কেন? ওয়াই? কারণ মানুষ এটার সাথে শত্রুতা পোষণ করছে, তাই মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তির জবাব যদি আমরা আমাদের কর্মে না দেই, এই বিভ্রান্তি দিনে দিনে বাড়বে, মানুষ সুযোগ পাবে, তারা যা ইচ্ছা তাই করবে। এই জন্য শবে বরাতে আমরা লাইটিং করি। লাইটিংটা কেন করি? মানুষকে বোঝানোর জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষকে দিনের পথে ডাকো। আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহর পথে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা, হিকমতের সহকারে ডাকো। ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম কথার মাধ্যমে ডাকো। মনে রাখবেন, কর্কশ কথা বলে মানুষকে দিনে রাখা যাবে না। এই আমাদের ওয়াজ নসিহত গুলাতে এখন দেখবেন যে অনেক চিল্লাচিল্লি, অনেক গরম, অনেক ভাষার প্রয়োগ আছে। এটা করা যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আপনি তাদের উপর দারোগা নিয়োগ করি নাই আমি আপনাকে, আল্লাহ তার নবীকে বলতেছেন। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, এটাই হিকমত, দারোগা না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তবে হ্যাঁ, যারা মুরতাদ হয়ে যায়, দিন থেকে ফিরে যায়, তাদের ক্ষেত্রে আবার এই মাসলা না, আল্লাহ জানাই দিচ্ছেন। কি মুরতাদদের জন্য আবার এটা না, মুরতাদদের জন্য কথা ভিন্ন। কি আমার নবীকে গালি দিবে, ধর্মকে গালি দিবে, আর আমরা বলবো লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, কি এটা তখন কাজে লাগবে না, সেটার মাসালা ভিন্ন। কাজেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুখে হাত দিয়া, এটা নবীর সুন্নাত। ঠিক আছে? হাই আসলে মুখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, হিকমত। বিয়ে তো একটা সামাজিক স্বীকৃতি। এই জন্য আল্লাহ নবী বিয়ের বাড়িতে গিয়ে বলতেন ওয়ালিমা খাওয়াও, গীত গাও, মানুষ জানুক বিয়ে হচ্ছে। এটা হিকমত। আমরা বন্দিগি করব, তোমরা শবে বরাতের বিরুদ্ধে কথা বলো, কি আমরা দেখাই করবো যে দেখ আমরা করতেছি। যখন লাইট জ্বলবে মানুষ তো বুঝবে না এখানে কিছু একটা হচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম।
ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। কোনটা? ওরাকা বিন নওয়াফেল মুসলমান হয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায় না, বা কেউ কেউ বলে হয়তো হয়েছিল। ওনারা তো হানিফ ধর্মেরই ছিলেন, এবং সর্বপ্রথম ওরাকা বিন নওয়াফেল উনি তো তাওরাত, ইনজিল সব কিতাবের পণ্ডিত ছিলেন। উনি বলেছেন যে ইনি শেষ নবী, মা খাদিজাকে জানিয়েছেন যে উনি তো শেষ নবী। কিন্তু উনি ঈমান কবুল করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলেছে, এরকম সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে নেই। যেটা নাই সেটা আমরা অকাট্যভাবে বলতে পারি না তিনি এটা। যেমন হযরত আবু তালেবের ব্যাপারে কিছু রেফারেন্স আছে, পক্ষে বিপক্ষে রেফারেন্স আছে। তো যেই রেফারেন্সগুলো পক্ষে আছে আমরা সেগুলোর জোরে বলতে পারি যে না, হ্যাঁ তিনি হয়তো ইসলাম কবুল করেছেন। হয়তো বলা যাবে না, যেহেতু খুব দৃঢ় ভাষায় আছে। আমি দেখাবো নি আপনাদেরকে এক সময় এটা খুলে যে কি কি আছে, কোত্থেকে আসলো এই কথাগুলো। এর বিপরীতে আবার কিছু কথা আছে যে না, আল্লাহ নবী তাকে তালকিন দিতে গিয়েছেন, উনি ইসলাম কবুল করেন নাই। এখন একটা কথা আপনাদেরকে বারবার বলি, খালি কিতাবে লেখা থাকলেই হবে না, আপনাকে অবস্থা, প্রেক্ষাপট, সময় সবকিছুর উপরে সঠিক ডিসিশনটা নিতে হবে। তো শুধু কিতাবে লেখা আছে, আপনি তাই পালন করবেন, বিষয়টা এরকম না। তো এই জন্য তো আর এই কিতাব করলে, কিতাবই জ্ঞান জাহির করলে, আজকে বক্তব্য দিয়েছি কোনো কিতাব সামনে নাই, কিতাব ছাড়া দুই একটা কোরআনের আয়াত বলেছি, এর বাইরে কোনো কিতাবই বক্তব্য দেয়নি, কিন্তু বুঝতে সহজ হয়েছে। এই জন্য এই জন্য শামসে তাবরিজি মাওলানা রুমির কিতাবগুলো সব কুয়াতে ফেলাই দিয়েছিল। এবার আগে কুয়াতে ফেল তোর কিতাব, উনি কিতাব নিয়ে গর্ব করছিলেন। কিতাব পানিতে ফেলছে, আগে বেটা ফেল আগে কিতাব, তারপর দেখি তোর কত জোর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জ্ঞান অর্জন করতে যাচ্ছিলেন, ওনার যে লেখা নোট, বই কি এগুলো ছিনাই নিচ্ছে। উনি বলছেন, ডাকাত বলেছে, আপনারা পড়ছেন না এই কাহিনী? জিজ্ঞেস করছিল যে তোমার কাছে টাকা আছে কিনা, বলছে হ্যাঁ স্বর্ণ মুদ্রা আছে আমার, ভেতরে সেলাই করে লিখে দিছে স্বর্ণ মুদ্রা, এটা বলেছে। এখন স্বর্ণ মুদ্রা তো নেওয়ার সাথে সাথে কিতাবগুলা নিয়ে নিচ্ছে, এগুলা বলছে না আমি এটা জ্ঞান। ডাকাত বলছে মিয়া, তোমার জ্ঞান তুমি কিতাবে রাখছো, তো তোমার অন্তরে তুমি কি রাখছো? ওনার ভেতরে ব্যাপক পরিবর্তন আসলো এই কথা শোনার পর। তাই তো, ঠিক আছে। তার মানে কিতাবি জ্ঞানের বাইরে রুহানি জ্ঞান অর্জন, যে জ্ঞান একবার অর্জন করলে এটার শেষ হয় না। খাতা খুতা নিয়ে নিলে, বই নিয়ে নিলেও শেষ হয় না। তাহলে এরকম কোন জ্ঞান আছে? তাহলে আমাকে এটা রপ্ত করা দরকার। কোন সে জ্ঞান কি যেটার জন্য কিতাব দরকার হয় না? যদি রুহানি সালেকদের কিতাব দরকার নাই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب. الله
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতাকা ফি কুল্লি দারাজাতিন ফালাহান ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করো না। তুমি আমলের যা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তবে আইন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। ওনার সাথে আপনি প্রোগ্রাম সেট করেন।